শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য আমরা একটা টার্গেট নিয়েছি। কি টার্গেট? যেভাবে পড়া যেভাবে গুরুত্ব সহকারে বলেছি, সাথে কিন্তু আমাদের লেখাটাও গুরুত্বপূর্ণ। আমাদের এই লেখার দিক থেকে আমরা শরণখোলার শিক্ষার্থীরা অনেক পিছিয়ে লেখার সুযোগ পাই না বা ওরকম পরিবেশ পাই না। তো এই জন্য লেখালেখির জন্য আমরা আপনাদের একটা সুসংবাদ দিচ্ছি, আমরা অতি শীঘ্রই আমরা মাসিক ম্যাগাজিন বের করবো শুধু শরণখোলার শিক্ষার্থীদের জন্য। সবাই আলহামদুলিল্লাহ বলে। প্রত্যেকটা শিক্ষার্থী যেন তার লেখালেখি আমাদের ম্যাগাজিনে দিতে পারে। দেখা যায় শহরে, ঢাকা শহরে এদিকে থাকলে আমরা আসলে ওই লেখাটা পৌঁছানোর কোনো সিস্টেম বই পাই না, বা ওইটা আমাদের মতো গ্রান্টেড হয় না, আমাদের লেখাগুলো অনেক সময় দেখা যায় দূরে। তো এই জন্য যেন শুধু শরণখোলা শিক্ষার্থীরা তারা যেন আমাদের কাছে লেখাগুলো পৌঁছাতে পারে, এবং এই লেখার ফর্ম তৈরি করে কিভাবে লেখাটা যারা পারে না তাদের কিভাবে শিক্ষা দিতে পারি আমরা, এরকম এই কেন্দ্রিক আমাদের চেষ্টা চলতেছে। অতি শীঘ্রই আমরা প্রথম যে কবি সংখ্যা বের করবো সেটা জার্নাল আকারে বের করবো। শরণখোলার বিভিন্ন যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি যারা পড়ে তাদের লেখা, এবং শরণখোলার যারা জ্ঞানীগুণী ভালো ভালো গবেষক আছে, অনেক মেধাবী যারা শিক্ষার্থী আছে, তাদেরও লেখা নিয়ে আমরা প্রথম জার্নাল আকারে এটা পেশ করব, আমরা বের করব। এরপরে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা পরের মাস হোক বা 2 মাস পর হোক, আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে প্রত্যেকের লেখা, ছড়া, কবিতা, গল্প, দিনলিপি, ভ্রমণ লিপি ইত্যাদি এরকম বিষয়গুলো আমরা এখানে ইনক্লুড করব। এবং এইটা করার মাধ্যমে আমরা সমাজের যে শিক্ষার্থী আছে তারা হাত কলমটাকে কিভাবে চর্চা করতে পারে, কলম দিয়ে তারা কিভাবে এই পুরো জাতিকে নেতৃত্ব দিতে পারে, সেই বিষয়ে আমরা ফোকাস করব। আপনারা কি সকলে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এরকম আমাদের যে লক্ষ্যটা, এই লক্ষ্যটা যেন বাস্তবায়ন করতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই তৌফিক ফাউন্ডেশনের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের কল্যাণ কামনা করছি। সবার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।